ক্যাপ্টেন এটাই বলবো কি লাস্ট 3 মাস ধরে আমি সত্যি প্রচন্ড ব্যস্ত হয়ে গেছি কোকাবু আর রোমিও শুটিং নিয়ে। যেহেতু রোমিও পুজোতে রিলিজ করবে সেই জন্য শুটিং ডাবিং অ্যান্ড ম্যাক্সিমাম টাইমটা কলকাতা বাইরে ছিলাম, সেই জন্য এবারে হলো না। তার জন্য আমি খুব দুঃখিত। হোপফুলি নেক্সট টাইম হবে আর ভালো করে হবে। তো আজকে আমি যে জায়গায় আছি তার জন্য পুরোটাই তোমরা দায়ী, বা তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের এভরিথিং। আই থিঙ্ক আই ও মাই লাইফ টু ইউ পিপল। তো এটাই বলবো কি প্লিজ কিপ অন প্রেইং ফর মি, প্লিজ সেন্ড মি অল ইউর গুড উইশেস। নেক্সটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে রোমিও এই পুজোতে রিলিজ করবে। তো এটাই বলবো কি রোমিওর জন্য প্রচুর প্রার্থনা করবে ঠাকুরের কাছে। আর রোমিও গান আই থিঙ্ক বাই নেক্সট মান্থ গানগুলো চলে আসবে। তো হোপ রোমিও ভালো হয় আর তোমাদের যাতে ভালো লাগে। দুটোই আমার খুব কাছের ছবি, দুটোই আমার মানে খুব আই এম ভেরি ইনভলভ। অ্যান্ড যেহেতু আমি খুব কম ছবি করি তো অটোমেটিক্যালি অ্যাটাচমেন্টটা হয়ে যায় প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে। তো রোমিওর ক্যারেক্টার অ্যান্ড কোকাবুর ক্যারেক্টার যেহেতু টাইটেল শুনে বোঝা যায় তো পুরো মানে হিরো ওরিয়েন্টেড একটা ছবি। তো আমার ইম্পর্টেন্স বা আমার ক্যারেক্টারটা বা আমার খাটুনিটা অনেক বেশি। তো সেই জন্য আমার কাছে দুটোই ইকুয়ালি। অ্যান্ড আই রিয়েলি প্রে যাতে দুটো ছবি খুব ভালো হয়। অ্যান্ড এটাই বলবো কি একটাকে বেছে নিয়ে আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। আই থিঙ্ক বোথ দ্য ফিল্মস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যান্ড ফর মাই ক্যারিয়ার অলসো। তো দুটোই ছবি আমার খুব কাছের ছবি। আরে আরে না, আই ডোন্ট থিঙ্ক সো। মানে কোনোদিনও গাইতে পারবো না। বাট ভাবিনি, সত্যি বলতে ভাবিনি। এখন নিজের অ্যাক্টিং নিয়ে ভাবতে চাইছি আর অন্য কিছু নিয়ে না। টিটিএস দেখো, একটা সত্যি কথা এটাই কি বাংলা ছবি যে উন্নতি হচ্ছে তার 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 অনেকগুলো মানে ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে ফ্যান ক্লাব, যেগুলো আজকে সব হিরোরই ফ্যান ক্লাব আছে। আই এম রিয়েলি অবলাইজ টু ইউ পিপলকে আমার নামে বা আমার জন্য একটা ফ্যান ক্লাব আছে। তো রিয়েলি ইজ গুড। অ্যান্ড পিপল লাইক ইউ, দোজ আর ইয়াং অ্যান্ড দোজ মানে যারা বাংলা ছবিকে সাপোর্ট করে, বাংলা গানকে সাপোর্ট করে। তো ইটস নাইস টু হ্যাভ পিপল লাইক ইউ অন দ্য বোর্ড, আমার সঙ্গে তোমরা আছো। তো ইটস এ গুড ফিলিং। আই ওন্ট সে ইটস এ গুড ফিলিং, আই থিঙ্ক ইটস মোর দেন দ্যাট। মানে একটা এরকম একটা ফিলিং যার কোনো কথা দিয়ে হয়তো আমি এক্সপ্রেস করতে পারবো না। স্পিচলেস একটা ফিলিং, যেখানে যেটা আমি প্রথমেই বললাম, আই ও মাই এভরিথিং টু ইউ পিপলকে। তোমাদের জন্য আজকে আমি এখানে এসছি বা এত দূরে পৌঁছতে পেরেছি। তো আই থিঙ্ক এটাই বলবো কি একটা জিনিস যেটা আমি বলতে চাইছি, আই ওয়াজ ভেরি আপসেট ডিউরিং দ্য টাইম অফ পাগলু অ্যান্ড ওই সময়টাকে ফ্যান ক্লাবের ঝামেলা বা ফ্যান ক্লাবে এটা বলবো কি সি উই অল আর লাইক এ ফ্যামিলি। মানে আমরা যারা কাজ করি সো কল আমাদের কো স্টার্স অ্যান্ড কো অ্যাক্টার্স, আমরা সবাই ইটস লাইক এ স্মল ফ্যামিলি। সিরিয়াসলি বলছি, আমাদের মধ্যে আমাদের একজনকে নিয়ে বা সবাইকে নিয়ে কারোর মধ্যে কোনো ক্ষোভ নেই, বা উই রিয়েলি লাভ ইচ আদার। তো এটা হলো তোমাদেরকেও এটাই রিকোয়েস্ট করবো কি প্লিজ মেবি ইউ উইল আর ডিভাইডেড বাই নেম অফ ফ্যান ক্লাব, সো কল ফ্যান ক্লাবকে এক্স ফ্যান ক্লাব বা ওয়াই ফ্যান ক্লাব। বাট বিলিভ মি, এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদের প্রত্যেক ফ্যান ক্লাবকে এটাই বলো কি গোল এইটাই হওয়া উচিত যে বাংলা ছবি কিভাবে উন্নতি করে, বাংলা দর্শক কিভাবে বাড়ে। তো এটাই বলবো কি সিনসিয়ার রিকোয়েস্ট টু ইউ পিপলকে, সবাইকে, মানে ডিটিএস বলবো বা এক্সওয়াইজেড সবাইকে এটাই বলবো কি আমাদের মেইন গোল এটাই হওয়া উচিত কি বাংলা ছবিকে আমরা পৃথিবী বলবো বা প্রথম টার্গেটটা হচ্ছে ইন্ডিয়াতে কিভাবে আমরা 1 নম্বরে নিয়ে যেতে পারি। কি ফ্যান ফলোইং বলো বা টেকনিক্যালি বলো, বা আই থিঙ্ক প্রেয়ার্স আর ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা তোমরা খুব তোমাদের কাছে আমরা এক্সপেক্ট করবো কি প্লিজ প্রে ফর বাংলা ফিল্ম রাদার দেন। আমি এটা বলবো না শুধু আমার জন্যই প্রার্থনা করো বা আমাকেই সাপোর্ট করো। আই থিঙ্ক প্লিজ গো, ডোন্ট স্টপ ইউর সেলফ টু ওয়াচ এনি গুড ফিল্ম। মানে আমার মনে হচ্ছে তোমাদের সব ছবি দেখা উচিত অ্যান্ড সব ছবিকে সাপোর্ট করা উচিত, সব হিরোকে সব হিরোইনকে সাপোর্ট করা উচিত, সব ডিরেক্টরকে সাপোর্ট করা উচিত। at the end of the day বাংলা ছবিকে সাপোর্ট করা উচিত। তো প্লিজ ডোন্ট ফাইট অ্যান্ড ডোন্ট পাস এনি চিপ কমেন্ট। কারণ কি হচ্ছে না, সাপোজ টু বি মানে যেহেতু ইউ বিলং ফ্রম আওয়ার কমিউনিটি, মানে বাংলা ছবি কমিউনিটি আমি কথা বলছি। তো এনিবডি আ সিঙ্গল সেন্টেন্স এফেক্টস, কোথাও যেন 10 জন পড়ে বা 100 জন পড়ে, মাল্টিপ্লাই হয়। আই থিঙ্ক এইসব থেকে আমাদেরকে বড় হতে হবে অ্যান্ড we have to think big and we have to make other people also feel proud ke bangla chhobi amra support kori and joy bangali joy bangla chhobi. I believe in that to slogan. তো এটাই বলো কি বাংলা ছবিকে সাপোর্ট করো।
বলছি আমি ফেসবুকে নেই, একটা জিনিস লেট মি ক্লিয়ার মাই সেলফ, আমি ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নেই, যেটা ছিল আমি সেটা স্টপ করে দিয়েছি। তো এখন আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তো আমি ফেসবুকে আমি খুব বেশি আপডেট রাখি না, খুব বেশি বলতে গেলে আমি আমি আপডেটই রাখি না। তো তো নো আইডিয়া, নো ক্লু। আই ফলো টুইটার। তো টুইটারে দেখেছি ডিটেলস একটাই আছে, তো ইটস গুড দ্যাট কে তোমরা ছবি আপলোড করো। হ্যাঁ ডিটেলসকে এইটা কাটবি না কিন্তু, হ্যাঁ এটা রাখবি প্লিজ। এটা বলবো প্লিজ ডোন্ট আপলোড মাই ফটোস ওভার দ্য শুটিং স্টিলস, রানিং স্টিলগুলো ছবিগুলো প্লিজ আপলোড করো না। কারণ কি হচ্ছে না, একটা ছবির একটা এক্সক্লুসিভ একটা ব্যাপার থাকে। এই ছবিগুলো যদি প্রথমে চলে আসে তাহলে লুক অফ দ্য ফিল্ম হ্যাজ বিন রিভিলড। মানে আই ট্রাই মাই লেভেল বেস্ট, যতটা দেখানো উচিত আই অলওয়েজ ট্রাই টু গিভ ইট বাই টুইটার কে ভাই এইটা তোমাদের জানা উচিত, বা প্রত্যেকের একটা লিমিটেশন আছে কি আমি এই ছবিটা এই এত লুক আমি ডিসক্লোজ করতে পারি, তার বাইরে আমি ডিসক্লোজ করতে পারি না। আদারওয়াইজ কি হচ্ছে না, এট দ্য এন্ড অফ দ্য ডে আই হ্যাভ টু আনসার সো মেনি কোয়েশ্চেন্স ফ্রম মাই প্রডিউসার্স, ফ্রম মাই টেকনিক্যাল টিম থেকে। তো কেন এটা আপলোড হলো, কেন আপলোড হলো। তো এটাই বলবো যাদের কাছে অনেক সময় তোমরা আমাদের শুটিংয়ে চলে আসো, তোমাদের কাছে ক্যামেরা থাকে, তো ট্রাই টু মানে তোমাদের সঙ্গে তোলা ছবিগুলো আপলোড করতে পারো, বাট পার্ট অফ দ্য সিন, পার্ট অফ দ্য ফিল্ম প্লিজ আই মানে আই উইল ভেরি হ্যাপি তোমরা যদি আপলোড না করো।